বড় বৌমা, আজ সন্ধ্যাটা আমার চিরদিন মনে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ। বহু বছর পর আজ আমি অনেক উচ্ছ্বসিত। আমি না বুঝলাম না, বাইরের মানুষের কাছে কেন নিজের ইমপ্রেশনটা নষ্ট করবি? একটু হাসি হাসি কর না। আমার হাসি আসতেছে না, আমার কান্না পাইতেছে, আমার অনেক রাগ লাগতেছে, সবকিছু ভাঙে ফেলতে ইচ্ছে করতেছে। গড শিট। মেঘা, তুমি যাও বৌমা, রাজীব খুব খুশি হবে। ওকে রিসিভ করে নিয়ে আসো। ঠিক, একদম ঠিক বলছেন ম্যাডাম। মেঘা, যা যা। হ্যাঁ মেজো মামি, আমি চলে আসব। তুমি কেন এত চিন্তা করতেছো? আমি তো কিছুক্ষণের মধ্যেই চলে আসতেছি। ভাই রে ভাই, সবার বন্ধু দাওয়াত পায়, কিন্তু আমার বন্ধুর বেলায় যত নিষেধ মানে। মাহি, আমি কি শুধু মেঘার ফ্রেন্ড? তোমাদের ফ্যামিলিরও একজন, তাই না? আমি না আসলে কেমনে হবে? হ্যাঁ সেটাই, তাই তো তোমার 14 গোষ্ঠী দাওয়াত পায়, আবার চলেও আসে, কিন্তু আমার বন্ধু বান্ধবরা আমারই বাড়িতে দাওয়াত পায় না। মানে কার 14 গোষ্ঠী আসছে? কার আবার? তোমার কাজিন নাহিয়ান আসছে তোমাকে নিতে। যাও। হোয়াট? নাহিয়ান এখানে আসছে? কোথায় সে? কেন আসছে? আর ঠিকানাই বা কেমনে জানলো? ঠিকানা বের করা কি কঠিন কিছু নাকি? তুমি খুব ভালো করেই জানো যে আমি এখানে কেন আসছি, জানো না? নাহিয়ান, তুমি কেন এমন করতেছো? তুমি একদম ঠিক করতেছো না। আমি ঠিক করি না নাকি তুমি ঠিক করো? আরে আমাদের বাড়ি পার্টিতে তো আমি তোমার ডাকছি, But তোমাদের বাড়িতে এত সুন্দর একটা পার্টি হচ্ছে, তুমি আমাকে ডাকো নাই। আমার সাথে বিট্রে করছো তুমি না? মানে রাশাকে ডাকছো, আমি কোনো ইনভিটেশন পাইনি কেন? নাহিয়ান, এখানে কোনো পার্টি হইতেছে না। কি হইতেছে তাইলে? তুমি কালকে কোচিং এ আসো, এরপর আমি তোমাকে সবকিছু বলতেছি। আর প্লিজ তুমি যাও এখন। রাশাটাও যে কেন আসতেছে না, না জানি চাচা চাচি ওনারা আমাকে নিয়ে কি ভাবতেছে। এখানে ভাবা ভাবির কি আছে? তোমার কাজিন তোমাকে নিতে আসছে, বুঝলাম না তোমাদের প্যারাটা কি? তুমি ঠিক শুনছো, নাহিয়ান আমাকে নিতে আসছে। সে নিজের মুখে বলছে এটা। হ্যাঁ সেটাই তো বললো। ইয়া মানে রাশাপু, তোমার কাজিনটা না বেশ হ্যান্ডসাম। এগুলোর উপরে তো দিনে 2-3 বার ক্রাশ খাওয়াই যায়। তোমার কাজিনকে সিঙ্গেল? ও মা, তুমি এমন করতেছো কেন? মানে সিঙ্গেল থাকলে বলো, আমি তো ট্রাই মারি। সারপ্রাইজ! কি মিস মির্জাফর, বেঈমান কোথাকার! মানে আমাকে নানি একলা একলা এখানে চলে আসছে। মেঘা, সব কি ঠিক আছে? তোরা বাসায় যা। আই চলো। এই এই কি হইতেছে এটা? কি হইতেছে? মানে দোষ করলা তুমি, চোরের মতো একলা একলা এখানে আসছো তুমি, আর এখন পুলিশের মতো ভাব ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছ। চুপচাপ চলো আমার সাথে। মেঘা, গেলাম আমরা। হ্যাঁ এই ছাড়ো তো, এই যে জেলাস লেডি, আমাকে এখানে জোর করে নিয়ে আসলা কেন? মেঘাকে একটা বাই পর্যন্ত বলতে পারলাম না। শিট! কেন আসছো এখানে তুমি? তুমি যেই কারণে আসছো আমিও সেম কারণে আসছি। আমি কেন আসছি তুমি জানো? তুমি তোমার ফ্রেন্ডের বাসায় আসছো, আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছি। মেঘা আমারও ফ্রেন্ড। নাহিয়ান দেখো, এইভাবে কোনো মেয়ের বাসায় হুটহাট করে আসা উচিত না। কেউ তোমার ইনভাইটই করে নাই ভাই। কমন সেন্স তো কম কেন তোমার? এত জোরে হর্ন! ও গড, এই লোক আমারে ফলো করতে করতে এইখানে চলে আসছে। কে বললো? আর ফলো মানে? চুপ করো, এদিকে আসো।
কি হয়েছে? লুকাইতেছো কেন? চুপ, ধরা পড়লে খবর আছে, একদম চুপ। আমার 40 লাখ টাকার গাড়ি, গ্যারেজে নিলে মিনিমাম 2 লাখ টাকা বিল আসবে। সেটার ফাইন না দিয়ে আমি তোমাকে কোথাও যেতে দিব না। ফাইন, ওকে ফাইন। কত টাকা লাগবে আপনার? জাস্ট ওয়েট, আবার ক্রেডিট কার্ডটা নিয়ে আসি, দিচ্ছি। কারণ এই ব্রো, যে কাজের জন্য মিষ্টি কিনতে যাচ্ছেন ওইটার জন্য গুড লাক। কি করছিলা তুমি? আরে আমার গাড়ির সাথে লেগে গেছিল, পরশু স্টুপিডটার, আমার না। আবার অ্যাক্সিডেন্ট করছো তুমি? গাড়ি চালাতে পারো না, তাহলে গাড়ি চালাও কেন স্টুপিড? চুপ করো, শুনে ফেলবে। নাই তো, চলে গেছে। থ্যাঙ্কস গড। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, চলো। ওয়েট! এক্সকিউজ মি, কে আপনি? এটাকেই বলে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কি হিরো, এবার পালাবে কোথায়? সরি। কি নিজেকে ডন ভাবতেছো? তোর মতো 8-10টা ডন আমার পেছনের পকেটে থাকে, বুঝছো? এই ব্রো, আমার কলারটা ছাড়েন। ছাড়বো না, কি করবে? এই 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 এই, আপনার সাহস তো কম না? রাস্তাঘাটে মাস্তানি করেন, আমি এক্ষুনি পুলিশ ডাক দিব। shut up! কি মেয়েটাতে চিৎকার করে সেটা আমার ভালো লাগে না। ও ঠিক মতো জানে ও কেন মার খাইছে। রাশা, বাদ দাও। কেন বাদ দিব? হাউ ডিয়ার ইউ! কি মনে করেন নিজের রে? মাস্তান মনে করেন? এই! এই! নাহিয়ান! নাহিয়ান! কি করতেছো এটা? এই স্টুপিডটা নাহিয়ান! উনি আমাদের গেস্ট। তোমাদের গেস্ট? এই ক্রিঞ্জ টাইপের ফালতু ছেলেটা তোমাদের গেস্ট? কি? এই! এই! নাহিয়ান! নাহিয়ান, স্টপ ইট প্লিজ! বাবা প্লিজ স্টপ ইট। আই থিংক একটা বড় সড়ো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে। ওরা তোমার পরিচিত মেঘা? হ্যাঁ, ওরা আমি মেঘার ফ্রেন্ড আর ও আমার কাজিন। মেঘা, তুই ওনাকে নিয়ে ভিতরে যা, আর আমি ওর হয়ে আবারও সরি বলে নিচ্ছি। নাহিয়ান প্লিজ ভিতরে ঢুকো, প্লিজ প্লিজ। কি হয়েছিল এখানে? ওরা কি কিছু বলছে? ওরা তোমার ফ্রেন্ড, সেম মেঘা। এনিওয়ে, তুমি আমাকে চিনলা কিভাবে? আমি বুঝতে পারছিলাম আপনি আসছেন। তার মানে তুমি আমার জন্য ওয়েট করছিলে, রাইট? আই এম ইমপ্রেসড। চলো। আপনি আগে যান প্লিজ। বাইরে গিয়ে একটু দেখে আয় না, কি করছে ওরা। পারবো। বন্ধুকে বিদায় দিতে মেঘা একটু বেশি সময় নিচ্ছে, তাই না? হ্যাঁ তাই তো, এতক্ষণ তো লাগার কথা না। যাই আমি দেখে আসি। কাউকে যেতে হবে না, আমিও দেখি যাকে ছেলের বউ করে নিয়ে যাচ্ছি তার বুদ্ধি কেমন। কার বুদ্ধি নিয়ে কথা হচ্ছে আম্মু? আমি কিন্তু ইচ্ছা করে দেরি করিনি। আরে তুমি কখন এলে? অনেকক্ষণ। আমি তো মেঘের সাথে কথা বলছিলাম। আমি খুবই সরি আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। না না বাবা, কোনো সমস্যা নেই। তুমি
বসো বসো বসো। কেমন আছেন মা? ভালো। বসো না বাবা, বসো। মেঘা, তুমিও এসো। এইটা কি হইলো বুবু? হ্যাঁ, কেউ কোনোদিন আপনার চোখের দিকে চাই কথা কোনো সাহস পায় নাই। বড় বউ আজকে আপনার সবার সামনে বোকা বানাই দিল। আপনার আর কি দোষ বুবু? বয়স হইলে মানুষের ব্রেন শর্ট হয়। তোকে বলেছিলাম রান্না করে কি হচ্ছে খেয়াল রাখতে। কি করছিলি তুই? বড় বউ যখন সব চোখের পলকে করতেছিল তখনই আমার সন্দেহ হয়েছিল যে দাল মে কুছ কালা। আমি আগেই বুঝতে পারছিলাম যে আর যাই হোক আপনার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। ওনে যাইয়া ধরা পড়বো। তোকে আর বানোয়ার কথা বলতে হবে না। কি করছিস তুই এখানে? যা তোর কাজে যা। এত বড় ঘটনা ঘটে গেল বুবু, এইবার নিশ্চয়ই আপনি বড় বড়ে ছাই দিয়ে ধরবে। আমি কিছু করব না। না না, আপনি এইটার মুখ্যম জবাব না দিলে আপনারে কেউ ডরাইব? আপনার গুরুত্ব সবার কাছে কমে যাব না? আপনার এরপরে কেউ ডরাইব? আজকে বড় বউ অপমান করছে, কালকে মাঝে বউ অপমান করত, এরপরে আপনার পোলাপানে করব, এরপর আপনার নাতি নাতকুরে করব। এরপরে তুইও করবি, তাই না? তবা তবা তবা, এটা কি কন বুবু? যুদ্ধের একটা পুরনো কৌশল আছে। মাঝে মাঝে এক পক্ষ পিছিয়ে যায় অথবা হেরে যাওয়ার ভান করে। সবাই ভাবে যে প্রতিপক্ষ হেরে যাচ্ছে, কিন্তু আসলে প্রতিপক্ষ 2 পা পিছিয়ে শক্তি সঞ্চয় করে আরো জোরে আক্রমণ করার জন্য। টুপনা যে খেলাটা শুরু করেছে তাতে সে নিজেই ফেঁসে যাবে। আমাকে কিচ্ছু করতে হবে না। এখন আমার দর্শক হয়ে খেলা দেখার সময়। ভুল আমারই। আমি আসলে লুবনাকে হালকাভাবে নিয়েছিলাম। এখন তাকে আমার বুঝিয়ে দিতে হবে আমি যতদিন বেঁচে আছি আমার বাড়িতে আমার নিয়মের বাইরে কিচ্ছু হবে না। প্লিজ নাহিয়ান, আস্তে চালাও গাড়ি। আমার ভয় করতেছে, আর এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। তুমি মরবা কেন? তোমার মতো কাজিন যারা আছে তারই তো অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া উচিত। আমি এত রিস্ক নিয়ে গাড়ি নিয়ে বেরোলাম যে মেঘাকে চমকে দিব, আর তুমি আমারে টানতে টানতে এখানে নিয়ে আসলে। তুমি আবারও সেম কাজ করছো। কাউকে না জানায় গাড়ি নিয়ে বের হয়ে গেছো। আমি যদি জানাই আসতাম তাহলে আমাকে আসতে দিত। আর মেঘা আজকে কেমন একটা উইয়ার্ড বিহেভ করলো। ওই যে ফালতু ছেলেটা, ওই যে মেঘাদের গেস্ট, ও তোমার গায়ে হাত তুললো, বাট তুমি আমার কিছু করতেই দিলা না। মেঘা গেস্ট তো কি হয়েছে? তোমার গায়ে হাত দিল, এরপর তোর হাতটা হাতের জায়গায় থাকাই কথা না। তুমি এই জন্য ওকে মারতে গেছিলা? না তো কি? আরে আমি তোর গাড়ি নষ্ট করছি, তুই আমারে মার। তোমার গায়ে হাত দিবে কেন? ডিয়ার, গায়ে হাত দিছে দেখে তোমার মাথায় রক্ত চড়ে গেল। আচ্ছা, লিভ ইট। কিন্তু একটা কথা, তোমার কিন্তু এইভাবে মেঘার বাসায় যাওয়াটা সত্যি উচিত হয়নি। কখন কে কোন অবস্থায় থাকে আমরা সেটা জানি না। কাউকে না জানায় কি তার বাসায় যাওয়াটা ঠিক? আমি এসব কিচ্ছু বুঝতে চাই না। তুমি না পুরোপুরি আমার সাথে শত্রুতা করতেছো।
মেয়েটা মির্জাফর, লেডি মির্জাফর। আর তুমি কি নবাব সিরাজউদ্দৌলা? ফালতু। আমি কাউকে শত্রু শত্রু ভাবি না। তাহলে ভাবোটা কি? হ্যাঁ, তুমি যে আমার বন্ধু ভাবো না, এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। শত্রুও ভাবো না, বন্ধু ভাবো না, তাহলে কি ভাবো? আমি কে তোমার? মেঘার সাথে দেখা করা যাবে না, ইউকে চলে যাওয়া যাবে না, ওই ফালতু ছেলেটাকে মারা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানে আমি যাই করতে যাই সেটাতেই শুধু না আর না। লাস্ট কবে লং ড্রাইভে গেছি আমি মনেই করতে পারতেছি না। লং ড্রাইভে যাবা? এটা আশা বলতেছে। যাবা কিনা বলো, এত কথা বললো না তো। আর বাড়িতে গেলে এমনিও বকা খাইতে হবে, অমনিও বকা খাইতে হবে। এর থেকে বেটার তোমার একটা উইশ পূরণ করি। আর আমিও অনেকদিন থ্রিল হই না, নিজের জান হাতে নিয়ে ঘোরার থ্রিল। ওকে, লেটস গো দেন। আগে আমার প্রশ্নের উত্তর দাও। বাইরে কোথায় ছিলে? কি করছিলে এতক্ষণ? আমি একা একা টাইম স্পেন্ড করতেছিলাম, অন্য কিছু না। পরে ফারদিন সেখানে আসে। ফারদিনের সাথে কিছু হয়েছে তোমার? আমি একদম ক্লিয়ারলি বুঝতে পারছি তুমি কিছু একটা হাইড করছো না। ভয় পাচ্ছ বলতে? ভয়ের কিছু নেই, বলো আমাকে। আমি কিছু হাইড করতেছি না। ফারদিন কিছু বলেছে তোমাকে নাকি কিছু করেছে? কারণ ফারদিন আর তুমি যখন একসাথে ঘরে ঢুকলে তখন তোমাদের দুইজনের চেহারাতে কেমন যেন ভয় ভয় ছিল। সামথিং ইজ রং। কিসের ভয় বলো আমাকে, টেল মি। এরপর আমি ফারদিনের সাথে খুলে কথা বলবো। ফারদিনকে কিছু বলো না প্লিজ। ফারদিনকে বকবে না। ফারদিনকে বকলেও ফারদিন। তুমি ফারদিনকে ভয় পাচ্ছ? এতটা ভয়? কিসের ভয়? কি হয়েছে বলো আমাকে নিনা। নিনা প্লিজ কাম ডাউন, কাম ডাউন, শান্ত হও। আর কিছু বলতে হবে না তোমাকে, আমি সব বুঝতে পেরেছি। আজকে রাতে তুমি আমার সাথে থাকবে, চলো। না, আমি এখানে থাকবো। না নিনা, আমার সাথেই থাকবে, চলো চলো। এমন ঘটনার পর আমরা কেউই এই বাড়িতেই থাকবো না, চলো লেটস গো। মেঘা আপু একটু হাসো না, দেখো তোমার জন্য আমার ছবিটা নষ্ট হচ্ছে। আমি কোথাও আপও দিতে পারবো না। হাসো হাসো, চিজ। তুমি সাইড হও প্লিজ, আমি একটু ভাইয়ার সাথে ছবি তুলি। মেঘা এরকম গোমরা মুখ করে আছে কেন? তোমার বেয়ান বাড়ির লোকজন কি মনে করছে যে আমরা মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছি? ভাইয়া এটা একবার এটা একটু একটু করেন না ভাইয়া। ঠিক আছে, যাও মেঘাকে হাসতে বলো।
আন্টিটা পছন্দ হয়েছে? মুখে উত্তর দাও মেঘা। এরকম মিনমিনে স্বভাব আমার ছেলে, আমি, আমাদের কারোরই পছন্দ না। আমার রাজীবের ওয়াইফ হবে আমার মতো স্ট্রেট ফরওয়ার্ড। যাও, মেঘাকে সামলাও। বড়দের কথা শুনতে হয় মা। বেয়ান যা বলছেন তার উত্তর দে। জি আন্টি, আমার আন্টি পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আন্টি কেন বলছো? মা বলো। দুদিন পরে তো এমনিই বলতে হবে। এনগেজমেন্ট মানে তো আর্থিক বিয়ে হয়েই গেল। এখন শুধু একটা ভালো দিন দেখে মেঘাকে আমাদের বাড়িতে নিয়ে যাবে। কি বলেন ফরহাদ সাহেব? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা যেদিন বলবেন সেই দিনই হবে। যেদিন ওনারা বলবেন সেদিন কিভাবে হবে চাচা? বিয়ের ডেট তো হবে আমার অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে। মেঘা, বড়দের মাঝে তুই এত কথা কেন বলছিস? কেন মা? ওনারা তো বললোই ওনারা স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ করে, তাই না? হ্যাঁ, একদম তাই। বিয়ান, আমি বলছিলাম যে ম্যাডাম, আপনার মুখে ম্যাডাম ডাকাটাই ঠিক আছে, বেআইন বলার কোনো দরকার নেই। আম্মু একটু এদিকে এসো। আরো দাও, বড় লোকের ঘরে ভাতিজির বিয়ে। কেমন অপমান করলো এই মহিলা তোমাকে? এখন মেঘা থাকবে রাজরানী হয়ে, আর তুমি তার আপন চাচা হয়ে ওর শাশুড়িকে ম্যাডাম ম্যাডাম করবে। আস্তে আস্তে কথা বলো। তোমাকে তো আমি বলছি না, রজনী ম্যাডামের সাথে আমাদের একটা বিজনেস ডিল হয়েছে। শুধু ওনারা মেয়ে নিয়ে চলে যাবে, আর আমরা শুধু টাকা পাবো। যেখানে আর কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না, সেখানে এত কিছু ভেবে লাভ আছে? বাদ দাও তো, বাদ দাও। টাকাটাও তো কম চাচ্ছ, কমপক্ষে 1 কোটি টাকা চাওয়ার দরকার ছিল। ঠিক আছে, আমি দেখছি। আমার মনে হয় রাজীব আর মেঘাকে আমরা একটু প্রাইভেসি দেই, মানে ওরা নিজেদের মধ্যে একটু কথা বলে ফ্রি হয়ে নিক। কি বলেন? বলুক, তাতে আমাদের আর সমস্যা কি? বলুক। মাহি, মেঘা আর রাজীবকে ভিতরে নিয়ে যা, আমার ঘরে কথা বলুক। কেন? মেঘার রুমে যাক না ওরা, অসুবিধা আছে কোনো? না মানে মেঘার রুমটা এলোমেলো হয়ে আছে তো, ওই পার্লারের লোকজন আসছিল ওকে সাজাতে, খুব নোংরা করে রেখে গেছে। এই মাহি, কি হলো? যা, মেঘাকে নিয়ে যা। চলো ভাইয়া। মেঘাপু আসো।
নাও, 4টা দোকান ঘুরে তোমার জন্য এই ওয়ান টাইম কাপ নিয়ে আসছি। গরম আছে, নাও। I'm breathing properly after a long. মি টু। তোমার আবার কি? তুমি তো এই শহরেই থাকছো সারা জীবন। চেনা জায়গাতে থাকতেও মাঝে মাঝে অনেক দম বন্ধ লাগে না হিয়া? এগুলো তুমি বুঝবা না। নো নো, আই গেট ইট। তোমাদের বাসায় থাকতে থাকতে এই রিয়েলাইজেশন আমার খুব ভালোভাবে হয়েছে। ওটা তোমারও বাসা, আর ওটা আমার বাসা না, এটা আমার নানু বাড়ি। মামাম থাকলে তাও একটা। এই, বাই দ্য ওয়ে, ফুপি কেমন আছে? কই আছে? জানি না, শুনছি ঢাকাতেই আছে, কিন্তু ঠিকানা কাউকে জানায় নাই। স্ট্রেঞ্জ। ফুপি একদম নিজের অপোজিট হয়ে গেছে। ছোটবেলায় কত ফান লাভিং ছিল। আমি তো সারাদিন ফুপির কাছেই থাকতাম, আমায় কত আদর করতো। আমি জানি নানু এইসব অনেক গল্প করছে আমার সাথে। হে, লেটস মিট হার। আমরা চলো ফুপির অ্যাড্রেসটা খুঁজে বের করি। মানে কোনো না কোনো ওয়ে তো থাকবে, কেউ না কেউ তো শিওর জানবে, তাই না? এটা পসিবল? মামামের অ্যাড্রেস খুঁজে বের করা পসিবল না হিয়ান? আর আমরা যাবো মামামের কাছে? ওয়াই নট? আমাকে এত বড় দেখে মনে হয় চিনতেই পারবে না, তাই না? মাম্মা আমাকেই চিনবে কিনা কে জানে। আর অ্যাড্রেস নাই কারো কাছে, বললাম না। চলো বাসায় ফিরে যাই, অনেক দেরি করে ফেলছি, সবাই চিন্তা করবে। এটাই তাহলে তোমার অ্যাংজাইটির কারণ। অলরাইট, I will work on it. তুমি কিসে পড়ছো মাহি? আর 1 বছর পরে কলেজে উঠবো। আমাকে আবার যত ছোট লাগে আমি ততটাও ছোট না। তোমরা কথা বলো, তোমাদের তো কথা বলতে এই ঘরে পাঠিয়েছে। আমাকে লজ্জা পেও না, আমি অনেক চিল, মেঘাপুর মতো ডম না। আচ্ছা, কত বড় হয়েছো তার একটা প্রমাণ দাও দেখি। কি প্রমাণ দিতে হবে? তুমি নিজ হাতে আমাকে একটা চিল লেমনেড বানিয়ে খাওয়াতে পারবে? কেন পারবো না? মেঘাপু কিন্তু কিচ্ছু পারে না, খালি পড়াশোনাটাই পারে। আমি সব পারি। সেটাই তো দেখছি। আমার লেমনেড। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতেছি, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 মিনিট। যাবো আর আসবো। ওয়াও, তোমাকে যা কল্পনা করেছিলাম তুমি তার থেকেও অনেক বেশি হট। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লেগেছে তোমার? একবার দেখে কি মানুষ চেনা যায়? You are a tough. I love tough lady. সবার মাঝ থেকে উঠে এসে আলাদা ঘরে কথা বলতে আমার আনইজি লাগছে। ডোন্ট ওয়ারি বেবি, আমি তো আম্মুকে আগেই বলে রেখেছিলাম যাতে তোমার সাথে আমার আলাদা করে কথা বলার সুযোগ তৈরি করে দেয়।
আমি আসলে আমার বউকে একা দেখতে চাই, একদম একা। দেখেন, আমাদের এখনো বিয়ে হয়নি, আর আমি এই ধরনের কথায় সিচুয়েশনে খুবই আনকমফোর্টেবল ফিল করতেছি। তোমার এই অস্বস্তিতে পড়া জেস্টার আমাকে আরো বেশি ডেসপারেট করে তোলে মেঘা। আই লাভ ইট। অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের এখন ড্রয়িং রুমে যাওয়া উচিত। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে না মেঘা। তোমার এই চেনটাই তো হারিয়ে ফেলেছিল। এক্সকিউজ মি, কাউকে টাচ করার আগে তার পারমিশন নিতে হয়। এইটুকু ম্যানার আপনাকে কেউ শিখায়নি? আশ্চর্য, আমার ওয়াইফের প্রতি কি আমার কোনো অধিকার নেই? হ্যাঁ, আমাদের জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে হয় নাই। আর হ্যাঁ, হলেও পারমিশন নেওয়াটা নিয়ম। আশা করছি আমাদের একে অপরকে চেনা জানা হয়ে গেছে, তাই না? প্লিজ। আর কিছু লাগবে আপনাদের? না না, অনেক কিছু করেছেন, আর কিছু লাগবে না। কি হলো, যাও এবার আসল কথাটা বলো, যাও। আশ্চর্য বসে আছে। কেবল তো এনগেজমেন্ট হলো, এখন এই কথাটা কিভাবে বলি? আজকে এনগেজমেন্ট হলো, কালকে বিয়ে হয়ে যাবে। এরপরে যদি টাকাটা না দেয়, বিয়ের অ্যাডভান্স যেমন এনগেজমেন্ট, তেমনি চুক্তির অ্যাডভান্স হলো টাকা। যাও। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। ম্যাডাম তো কিছুই খেলেন না। না, ঠিক আছে। ম্যাডাম যদি কিছু মনে না করতেন, একটা কথা বলতে চাইছিলাম। বলুন। এই আসলে বিয়ের খরচাপাতির কথা ভাবতে তো আমি হিমশিম খাইতেছি। বাড়িটা রেনোভেট করা দরকার, তারপর ওই মেঘার জন্য কিছু গয়না বানাইতে চাইছিলাম আর কি। স্যার যে টাকাটা দিতে চাইছিলেন, যদি 50%। বিয়ের তারিখ ঠিক হলে 50% টাকা আপনি পেয়ে যাবেন, তার আগে 1 টাকাও না। জি, জি, অবশ্যই অবশ্যই। টাকা এটার এমন কি, আজ দিলেও যা, কাল দিলেও তাই। আর আপনারা তো আর পালিয়ে যেতেছেন না। আম্মু, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? আমাদের বিয়ের ডেটটা কবে ভেবেছো আম্মু? তুমি তো জানোই, মেঘার কয়েকদিন পরে অ্যাডমিশন টেস্ট, ওটা হয়ে গেলে তোমাদের বিয়ের ডেটটা আমরা ফিক্স করে ফেলবো। তোমার বাবাও সেটা চায়। কিন্তু আমি চাই। চাও না মানে? তুমি কি এই বিয়েটা করতে চাও না? না, অতদিন আমি ওয়েট করতে চাই না। 1 সপ্তাহের মধ্যে বিয়েটা হতে হবে। 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ, 7 দিন। আমি গাড়িতে ওয়েট করছি, তুমি তারিখ ঠিক করে আসো। যদি না পারো, তাহলে এখানে বিয়ে করার দরকার নেই। তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি আসছি।
ম্যাডাম, মাফ করবেন ম্যাডাম, মাফ করবেন। আসলে কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারিনি। আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি মেঘা এমন কিছু বলেছে যে কারণে রাজীব এরকম রাগ করে চলে গেছে। আর রেগে গেছে বলেই এরকম 1 সপ্তাহের মধ্যে বিয়ের কথাটা বলছে, যাতে করে বিয়েটা না হয়। এখন কি আর ম্যাডাম এই বিয়েটা হতে দেবেন? হায় হায় রে আমার কপাল, বাড়ির বড় মেয়ের বিয়ে যদি এইভাবে ভেঙে যায়, আমার মাহির কি হবে? কি হবে আমার মাহির? মানুষ জানাজানি হবে, নানানজন নানান কথা বলবে। হায় হায় রে। ডাকো মেঘাকে, ওর মুখ থেকে সব শুনি। আজকে ওরে আমি মেঘা, এই মেঘা। ফরহাদ সাহেব, কি হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই না। রাজীবকে ছোটবেলা থেকে আমরা কখনো না বলি, এই ব্যাপারেও বলবো না। এই মুহূর্তে রাজীবের ইচ্ছাই আমার ইচ্ছা। মানে বিয়ে হলে 1 সপ্তাহের মধ্যেই হবে, না হলে না। এত অল্প সময়ের মধ্যে বিয়ে, এটা আমাদের জন্য একটু হেক্টিক হবে, কিন্তু রাজীব যেহেতু চাচ্ছে, কি আর করা, এটা হতেই হবে। আপনাদের কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? বেশ, আমি এখনই আপনাকে একটা চেক। না না ম্যাডাম, না না, এখন কেন, এখন কেন? এসব তো পরে হবে, আগে বিয়ের তারিখটা দেন। বিয়ে যেহেতু এখন হচ্ছেই, তাহলে আর পরে কেন? বিয়ে এখন হয়ে যাচ্ছে না, এত তাড়াতাড়ি বিয়েতে আমার আপত্তি আছে। শুভ কাজে দেরি করতে নেই, সবাই যেহেতু চাইছে। মেঘার পড়ালেখার ক্ষতি হোক সেটা আমি চাই না। কথা ছিল মেঘার অ্যাডমিশনের পর ওর বিয়েটা হবে, সেজন্য আমি রাজি হয়েছি। কিন্তু এখন এইভাবে এই 1 সপ্তাহের মধ্যে আমি কিছুতেই মেঘার বিয়ে দেব না। তাহলে তো আর কথাই থাকছে না। আমি তাহলে আসি। রাজীবের বাবাকে বলবো এরপর যেন ঠিকঠাক জায়গায় ওর সম্বন্ধ ঠিক করে। আপা, মেয়ের মায়ের কথায় কান দেবেন না। আসলে 1 সপ্তাহের মধ্যেই মেয়েকে বিদায় করে দিতে হবে ভেবে মেয়ের মায়ের মন তো নরম হয়ে গেছে। আমি ভাবিকে বুঝিয়ে বলছি। এই, তোমরা তোমাদের আলাপ শেষ করো, আমি ভাবিকে ভিতরে নিয়ে যাচ্ছি। যা বলার আমি বলেছি, নতুন করে কিছু বলার আর। আহা, চলো তো ভাবি, ভিতরে চলো, চলো। ভালোই ভালোই টাকার চেকটা নিয়ে নাও, তাড়াতাড়ি যাও। দেখুন ফরহাদ সাহেব, আমি কারো উপরে অযথা মানসিক চাপ দেওয়াটা পছন্দ করি না। আপনাদের সমস্যা থাকলে আমাদের কোনো আপত্তি নেই, ভাবিরও নেই। মায়ের মন তো একটু বেশি বেশি চিন্তা করে। আর ওই যে বললাম ম্যাডাম, বিয়ের খরচা, গয়নাগাটি, এসবের টাকা তো এখনো জোগাড় করতে পারিনি। তাই ভাবি দুশ্চিন্তা করছে, ভাবছে যে বিয়ে বাড়িতে মান সম্মান থাকবে না। মায়ের মন তো। এভাবে হয় না ফরহাদ সাহেব, আপনি যাই বলেন না কেন। একবার বিয়ে হয়ে গেলে মেঘার মা যদি কোনো ঝামেলা করে, সেটা আমাদের জন্য খুবই অসম্মানের হবে। বিয়ের পর মেঘার সাথে আপনারা কেউ যোগাযোগ রাখবেন না, এই শর্তেই কিন্তু আমরা এই বিয়েতে রাজি হয়েছি। আর আপনাকে এতগুলো টাকা দিচ্ছি। তাই মেয়ের মা নিজের মুখে সম্মতি না দিলে আমি এই বিয়ের আলাপ এখানেই শেষ করব।
ওনাকে আমার সামনে নিয়ে আসেন। আর বেশিক্ষণ আমি অপেক্ষা করব না। ম্যাডাম, আপনি দয়া করে একটু কষ্ট করে আমার ঘরে বসেন, আমি ভাবিকে নিয়ে আসছি। আসেন ম্যাডাম, আসেন। আচ্ছা, পাগল নাকি তুমি? এত ভালো একটা সম্বন্ধ কেউ না করে? ওই বাড়িতে তোমার মেয়ে রাজ রানী হয়ে থাকবে, এই সিম্পল ব্যাপারটা তুমি কি বুঝতে পারো না? না, বুঝি না। তোমাদের কিছুই আমি বুঝছি না। আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। এখন তো নাই। আচ্ছা, এটা অসম্ভব। কি এমন হলো যে বিয়ের তারিখটা এতটা এগিয়ে আনতে হবে? হাত ছাড়ো জাহানারা, আমাকে যেতে দাও। একদম উল্টাপাল্টা কিছু করবে না ভাবি, স্পষ্ট করে বলে দিন। মা, দেখো, এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন, মেঘার খুশির প্রশ্ন। ওর কত স্বপ্ন। ও কি হয়েছে? চাচি, আপনি মাকে এইভাবে ধরে রাখছেন কেন? আমি নিজে রাজীবের মাকে বুঝিয়ে বলছি যেন বিয়েটা পিছিয়ে দেয়। মেঘা এখন মানসিকভাবে প্রস্তুত না। এখন এসব হলে ওর পড়াশোনাটা হবে না। মেয়ের কপাল খুলে গেছে, সেটা তুমি দেখতে পাও না? এই কি করেছিস তুই রাজীবের সাথে যে ছেলেটা এতটা রেগে গেছে? ইচ্ছে করে আমাদেরকে বিপদে ফেলছিস, তাই না? বাপ রে বাপ, পড়াশোনা শিখে একদম লাট সাহেব হয়ে গেছিস, তাই না? আচ্ছা, এত পড়াশোনা শিখে কি হবে? সেই তো অন্যের বাড়িতে চুলাই ঠেলতে হবে, তাই না? এইটাই তো বদলাইতে হবে চাচি। যে আপনারা করছেন, আমরাও একই কাজ কেন করব? আপনি কি মাহির বেলাতেও এইটাই ভাবেন যে মাহি শ্বশুর বাড়িতে গিয়ে চুলাই ঠেলবে? অনেক জ্বালাইছিস মেঘা, অনেক চালাকি করছিস, কিন্তু রাজীব তোর সব চালাকি ধরে ফেলছে। ঘরে যা মেঘা, চুপচাপ ঘরে যা। এখানে আমরা কথা বলতেছি, ঘরে যা। ঘরে যাইতে কইছি না? আমি চুপ, একদম চুপ। আপনি আর কোনো কথা বলবেন না ভাবি। আজকে আমাকে তোমরা যাই বলো না কেন, যতই ভয় দেখো না কেন, আমি রাজি হব না। আমার মেয়ের জীবন নিয়ে যাতা করতে দেব না তোমাদেরকে। ওই মহিলাকে চলে যেতে বলো। কবিরের লগে এই রকম নিষ্ঠুর আচরণ রে না পার, আমি তো মেনে নিতে পারতেছি না। কেরে হ্যালো বড় মামা। হাই, কিরে, কোথায় গিয়েছিলি তোরা দুজন? আমার ফ্রেন্ডের বাসায় রাত হয়ে গেছিল তো, তাই নাহিয়ানকে বলছিলাম আমাকে নিয়ে আসতে। ও, ড্রাইভার ছিল তোর সাথে? প্লিজ বড় মামা, রাগ করো না। নাহিয়ান আজকে খুব সেফলি ড্রাইভ করছে, আমি ছিলাম তো সাথে। ওয়েল, তাহলে নাহিয়ান, তুমি বেটার এক কাজ করো, এখানকার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলো। ওকে পাপা। রাশা, শোন না মা, এদিকে আয়, এখানটা এসে বস। নাহিয়ানের সাথে তো তোর ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধুত্ব, তাই না? তোর সঙ্গে সব কথা শেয়ার করে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে ওর কোনো সিক্রেট শেয়ার করব না, এটা আমাদের ফ্রেন্ডশিপের রুলস। আমি সেগুলো জানতেও চাইছি। তুই শুধু আমাকে এটুকু বল যে নাহিয়ান কি সত্যি আবার ফিরে যেতে চাই ওকেতে? নাহিয়ান চলে যেতে চায় এটা সত্যি, কিন্তু এখনই না। সে আরো কিছুদিন আমাদের সঙ্গে থাকবে, ততদিনে ওর মন বদলেও যেতে পারে। এটা কিন্তু আমার কথা না, এটা ছোট মামার কথা, আর ছোট মামার কোনো কথা ভুল হয় না। আমার কি মনে হয় জানিস, নাহিয়ানকে যদি এখানে কেউ আটকে রাখতে পারে সেটা হচ্ছিস তুই। আমি? কিভাবে? তোর মতো করে নাহিয়ানের সঙ্গে কেউ মিশতে পারে না। তোকে ওর পার্সোনাল লাইফে যথেষ্ট অ্যাক্সেস দিয়েছে, যেটা সে কাউকে দেয় না। তোকে খুব পছন্দ করে নাহিয়ান।
এমন কিছু না মামা, আমরা তো ছোট থেকেই বন্ধু, তাই হয়তো। নাহিয়ানকে কখনো চলে যেতে দেওয়া যাবে না, আর এই দায়িত্বটা তোকে নিতে হবে রাশা। নাহিয়ান এই পরিবারের সন্তান, এ বাড়িটা ওর শেকড়, কিন্তু ওর শেকড় ছেড়ে অন্য কোথাও চলে যাক সেটা আমি কখনোই চাই না। আমি কেন কাউকে তার মনের বিরুদ্ধে যেতে ইনফ্লুয়েন্স করব বড় মামা? নাহিয়ান তো চলে যেতেই চায়, আর তাছাড়া বাড়ি থেকে চলে গেলে শেকড় ছেঁড়া কেন হবে? মাঝে মাঝে মানুষ কি চায় সেটা সে নিজেও জানে না, তখন অন্য কাউকে সেটা বুঝিয়ে দিতে হয়। তার নাহিয়ানকে তোর চাইতে ভালো আর কে চেনে বল? যা ঘরে যা। চাচা, দরজাটা খুলেন। চাচি, মা, দরজাটা খুলো। এতক্ষণ ধরে এত কিছু বোঝানোর পর তাহলে এটাই আপনার শেষ কথা? আপনি যাইবেন না ঘরে? আজকে যদি আমাদের মা মেয়েকে রাস্তায় গিয়েও দাঁড়াতে হয়, তবু আমি মেঘার বিয়ে এভাবে দেব না। ওর পড়াশোনার কোনো ক্ষতি আমি হতে দেব না। মা, দরজা খুলো মা। শোনো, মেঘার মার এমন রূপ আমি কোনোদিন দেখিনি। আমার যেটা মনে হচ্ছে যে এখন ধমক দিয়ে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না বলে দিচ্ছি। মাছের তেলে মাছ ভাজার মতো এমন কিছু করতে হবে যাতে ওনার মন গলে যায়। শোনো, এমন কিছু ভাবো, এমন কিছু কথা বলো যাতে ওনার মন গলে যায়। ভাবি, ভাবি আপনি জানেন আমি মেঘার খারাপ ঘরে সম্বন্ধ করি নাই। এতগুলা বছর মেয়েটা আমার চোখের সামনে বড় হইল, কিন্তু আমরা ওর জন্য কিছুই করতে পারি নাই। মেয়েটার বাবা নাই, আমি চাচা, কিন্তু চাচা হয়েও তো আমি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারি নাই। আর তাই তো এত ভালো ঘরে ওর বিয়ের সম্বন্ধ এনে আমি আমার দুঃখটা বলতে চাইছিলাম, এই তো। আমরা পারি নাই, কিন্তু রাজীব ওকে সব দেবে, ওর সব শখ আহ্লাদ রাজীব পূরণ করবে। বিয়েটা হলে আপনার মেয়ের ভালো হবে, সুখে থাকবে। আমি তো হিসাবী মানুষ। এই যে মাহি আর মেঘা, ওরা দুজনের কেউ কোনোদিন আমার কাছ থেকে ওদের শখ আহ্লাদের যে সুযোগ সেটা কিন্তু পায় নাই। কিন্তু দেখেন, রাজীবের তো হিসাবী হওয়ার কোনো দরকার নাই। প্রিন্সের মতো দেখতে, এত অল্প বয়সে এত নাম করছে, এত ভদ্র ছেলে। ভাবি আমাদের আর কি চাই বলেন? মেঘার বয়স কম, ও তো আসলে নিজের ভালোটা বুঝতেছে না। কিন্তু ভাবি আপনি তো মেঘার ভালোটা বুঝেন। বিয়ে আজ হোক কি কাল,
ওরা তো মেঘাকে লেখাপড়া করাবেই। রাজীবের মা নিজের মুখে আপনারে বলছে না, বলেন বলে নাই এই কথা? আমরা কি আর তোমাকে এমনি এমনি জোর করছি ভাবি বলো? এত বড় বাড়িতে সম্বন্ধ পাঠানোর যোগ্যতা কি আমাদের ছিল বলো? সেখানে সৌভাগ্য নিজে আমাদের বাড়ির দরজায় এসেছে, আর তুমি তুমি তাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছ। একবারও আমার মেয়েটার কথা মানে মাহির কথা ভাবলে না ভাবি? মাহির কথা? মেঘার একটা ভালো জায়গায় বিয়ে হলে আমার মাহির জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে, আর মেঘা নিজেও তো ওর ছোট বোনের জন্য অনেক ভালো প্রস্তাব আনবে আমি জানি। কিন্তু দেখো ভাবি, এই এঙ্গেজমেন্ট হওয়ার পর যদি মেঘার বিয়েটা ভেঙে যায় তাহলে 10 জন 10 রকম কথা বলবে। এমনিতেই এতিম মেয়ে, পাড়া প্রতিবেশী কুচ্ছা রটাবে, এরপর না হবে মেঘার বিয়ে না হবে মাহির। আচ্ছা, এবারের মেয়েদেরকে নিয়ে নোংরা কথা ছড়াক, এটা কি তুমি চাও ভাবি? না না, আমি এটা চাই না, কিন্তু আর কোনো কিন্তু না ভাবি, আর কোনো কিন্তু না। আল্লাহ মানের মান রাখতে বলছে, আপনিও রাখেন। এখন ওই ঘরে গিয়ে সুন্দর মতো রাজীবের মারে বলেন যে এই বিয়েতে আপনি রাজি, আর এটা না করলে 1000 বার মাথা চাপড়াইলেও কিচ্ছু করতে পারবেন না। এখন ভাবি সব কিছু বুঝতে পারছে, তাই না ভাবি? তুমি এখন যাবা না ও ঘরে, কথা বলবা না রাজীবের মায়ের সঙ্গে বলো? দেখো, রাজীবের মা কিন্তু তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। চলো ভাবি, চলো। কি হলো ভাবি, কিছু বলো ভাবি। আমি আমি রাজি। ও, নিনা এখানে ঘুমাবে? ঠিক আছে, অসুবিধা নেই। আমি তাহলে নিচে যাচ্ছি লিভিং রুমে, তোমরা আরাম করে শো। সাফাত শোনো, হ্যাঁ, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন কোনো কথাই শুনবো না। যা বলার কাল সকালে বলো। কথাগুলো এখনই বলা জরুরি সাফায়েত। কি কথা? কাল সকালে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এটাই তোমার জরুরি কথা? এর থেকে জরুরি কথা এই মুহূর্তে আর কিছু হতে পারে না সাফায়েত। তুমি জানো না নিনা কি ফেস করেছে। দেখো লুবনা, তুমি আজ সন্ধ্যাবেলাও আম্মাকে অপমান করেছো, সে বিষয়ে কিন্তু আমি একটি কথাও বলিনি। তার মানে এই না যে তোমার সবকিছুই আমি মেনে নেব। তাছাড়া নিনা তো এখানে বেশি এনজয় করছে, সো এখান থেকে কেউ কোথাও যাবে না। এ বিষয়ে আমি আর একটি কথাও শুনতে চাই না, কেমন? চলে যেতে কেন যাচ্ছি সেটা শুনলে তুমি নিজেই আমি খুব ক্লান্ত, আমি এখন ঘুমাবো। হ্যাঁ, ওকে ফাইন। তুমি শুনলে না তো, ব্যাপারটা তাহলে এখন আমাকে বাড়ির অন্যদেরকেই বলতে হবে।
সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে না মেঘা। তোমার এই চেনটাই তো হারিয়ে ফেলেছিলে। এক্সকিউজ মি, কি হয়েছে মা? আমাকে আটকায় রেখে কি করলে তোমরা? আচ্ছা আচ্ছা, দরজা কেন বন্ধ করে দিল? এনো, আমাকে এনগেজমেন্ট করতে বলছো, আমি করছি। এবারে বিয়েটা কিভাবে ভাঙবা এটা তোমার দায়িত্ব। আমার কথা আমি রাখছি মা, এবার তুমি তোমার কথা রাখো। এদিকে আয়। পাগল হয়েছো নাকি? আবার কেন করাইতেছে এগুলো আমাকে? কারণ 7 দিন পর তোর বিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? কেন? তোর জন্যই তো সব হচ্ছে। রাজীবকে কি এমন তুই বলেছিস যে রাজীব এত রেগে গেল আর 7 দিনের মধ্যে বিয়ের তারিখ ঠিক করতে বলে চলে গেল? মা, আমি তো কিছু বলি নাই রাজীবকে। রাজীব একটা অসভ্য, নোংরা, বাজে লোক। বলেছিলাম তাতে দাঁত চিপে একটুকু সহ্য কর, বাকিটা আমি সামলে নেব। এইটুকু পারলি না করতে? অ্যাডমিশন টেস্ট পর্যন্ত হাতে সময় ছিল, ভেবেছি এর মধ্যে কিছু একটা করে তোকে এই দোজক থেকে নিয়ে চলে যাব। এখন আমার হাতে কিছুই নেই, সবকিছু আমার হাতের বাইরে। তোকে বিয়েটা করতেই হবে। তুমি এটা আটকাইতে পারলো না মা। তুই পারলি না একটুকু সহ্য করতে? কেন নিজের মুখটা একটু বন্ধ রাখতে পারলি না? যা হয়েছে সবকিছুর জন্য দায়ী তুই মেঘা। আর যাই হোক, তুই শুক্রিয়া কর, ছেলেটা ভালো পরিবারের। তোর পড়াশোনা হবে, তোকে ভালো রাখবে, কোনো কিছুর অভাব হবে না তোর। অন্তত এই দোজক থেকে তুই বের হতে পারবি। তুমি কি বলতেছো মা? তুমি জানো তুমি এক মুখে দুই রকম কথা কেন বলতেছো? যত রকমের কথাই বলি, ঘটনা একটাই ঘটবে। 7 দিন পর তোর বিয়ে। এটা হইতে পারে না মা। আমি এই বিয়ে করব না, কিছুতেই করব না। রাজীব যেটা করছে সেটা মুখ বন্ধ রাখার মতো কাজ না মা। তুমি আমার কথা কেন বিশ্বাস করতেছো না? তোকে আমি খুব ভালো করে চিনি মেঘা। তিলকে তাল বানাস তুই। এখন আমার হাতে আর কিছুই করার নেই, তোকে বিয়েটা করতেই হবে। মা, আমি চেষ্টা করেছি, পারিনি। তোর চাচা চাচি কেন তোর জন্য অপমান সহ্য করবে? আমি মা, তাই আমি সহ্য করেই যা। মা, 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 তুমি শান্ত হও মা। তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি রাজীবের সাথে কথা বলবো। ওনার কথা যেহেতু বিয়েটা আগে আসছে, ওনার কথাটাই বিয়ে পিছাবে মা। তুমি প্লিজ, তুমি শান্ত হও মা। তোমার প্রেশার লো করবে মা।
হাই মেঘা, কি অবস্থা? ঘুমাই পড়ছিলা? আজকে আমি তোমার সরি বলার জন্য ফোন করছি। আজকে তোমাদের গেস্টের সাথেও আমি মিসবিহেভ করছি, কিন্তু আমি শুধুমাত্র তোমার জন্য সরি ফিল করতেছি। তুমি আবার এইটা ভাইবো না যে ওই ক্রিঞ্জ টাইপের ফলার জন্য আমি সরি বলতেছি। ওরে তো পাইলে আমি ওর ঘাড়ের উপর একটা ফ্লাইং কিক দিতাম। বাই দ্য ওয়ে, আজকে তোমাদের বাসায় কিসের ইভেন্ট হইলো? কালকে কথা বলবো নাহিয়ান। আরে কিসের কালকে কথা বলবো? তুমি আগে বলো আমাকে কয়বার মিস করছো? হ্যালো হ্যালো মেঘা, হ্যালো। তোমাকে বললাম না নাহিয়ান, কালকে তোমার সাথে কথা বলবো। এরপরেও তুমি কথা চালাই যাইতেছো, যখন তখন ফোন দিতেছো, বাসায় চলে আসতেছো। তোমার কি এতটুকু লজ্জা নাই? হ্যাঁ ব্রো, বুঝলাম না কল করতে কে লজ্জা পায়। অবশ্য না বলে তোমার বাসা যাওয়াটা একটু বেশি বেশি হয়েছে, বাট দিস ইজ মি, ডিল উইথ ইট। কালকে সকালে আবার যাব তোমাকে পিক করতে। পাগলামি করো না নাহিয়ান, আমার বাসায় প্রবলেম হয়, আর এসব আমিও পছন্দ করতেছি না। তোমাকে আমার বিরক্ত লাগতেছে। আই নো, মানে এই দেশের মেয়েদের একটা হ্যাবিট আছে, বয়ফ্রেন্ড যখন একটু প্যাম্পার করে বা একটু বিরক্ত করে, তখন তারা এমন ভাব নেয় যে না ভাই প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি চাইতেছি না এসব, বাট মনে মনে ঠিকই এনজয় করে। আমি ফোন রাখতেছি নাহিয়ান, তুমি কালকে বাসার সামনে আসবে না, দ্যাটস ফাইনাল। ওকে ফাইন, তাহলে তুমি বলো কই আসবো। শোনো, কালকে আমরা দুজন একসাথে ব্রেকফাস্ট করতেছি, আর এইটা যদি না হয় তাহলে কিন্তু আমি আবার তোমার বাসায় চলে আসবো, দ্যাটস ফাইনাল। ওকে, একসাথে ব্রেকফাস্ট করলে তুমি বাসায় আসবে না? তুমি অন্য কোথাও দেখা করলে আমি তোমার বাসায় আসবো না। ঠিক আছে, কোচিং ক্যান্টিনে ব্রেকফাস্ট সকাল 9টা। মেয়েদের এত বুদ্ধি কেন? মানে দিস ইজ নট ফেয়ার। তাই বলে কোচিং ক্যান্টিনে ডেট করতে যাব? আমার জীবন ওলট পালট হয়ে গেছে না, আমি আর তোমাকে ভাবতে চাই না। কালকে সকালে তোমার চ্যাপ্টার আমি আমার লাইফ থেকে ক্লোজ করে দেবো। না থাকবে তুমি, না থাকবে কোনো যন্ত্রণা। ফারদিন, তাড়াতাড়ি নিচে নেমে এসো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। বস, ভালো আছিস? আছি ভালো আম্মা। আমার তোমার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। রাশা, রাশা, শুধু নিজের ছানাপোনাকে ডাকলেই হবে? আর নাহিয়া নীনাকে কে ডাকবে? নাহিয়া তো সকাল সকাল বেরিয়ে গেছে মা, আর রাশা তো নীরাকে নিয়েই নামবে। তাহলে অন্তত লুবনাকে ডাকো। এত কষ্ট করতে হবে না, আমরা চলে এসেছি। কোথাও যাচ্ছ না কিভাবে? কি ব্যাপার, সবাই এত চুপচাপ, কাহিনী কি? যাই আমি ফ্রেশ হয়ে আসি, ব্রেকফাস্ট করব। কি ব্যাপার, তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমার কাজিনের বাসায়। ভালো কথা, কাজিনের বাসায় যাবে, সেখানে লাগেজ নিয়ে যেতে হবে কেন? কারণ আমি ওই বাসাতেই থাকবো। থাকার একটা ব্যবস্থা না করা পর্যন্ত নীনা আর নাহিয়ান আমার সঙ্গে ওখানেই থাকবে। নাহিয়ানকে এখনো জানানো হয়নি ও বাসায় নেই, ওকে ফোনে জানিয়ে দেব। আশ্চর্য লোকটা, কাল রাতে তো আমাদের দুজনের এ ব্যাপারে কথা হলো, তুমি কেন এখন সবার সামনে এরকম সিক্রেট করছো? এর মানে কি? কালকে রাতে যদি আমার পুরো কথাটা শুনতে, তাহলে এখন এই সিম ক্রিয়েট করার প্রয়োজন হতো না। এই বাসায় আমি আমার মেয়েকে নিয়ে একটা মুহূর্ত আর থাকবো না, লাউড অ্যান্ড ক্লিয়ার। আশ্চর্য লোকটা, তুমি কি? আমি কি জানতে পারি তুমি কেন চলে যেতে চাইছো? আপনাকে তো জানাতেই হতো মা, আপনার কাছ থেকে বিদায় নিয়েই যেতাম। আর চলে যাওয়ার আগে
কারণটাও বলে যেতাম। প্লিজ। তুমি উপরে না, দাদুর ঘরে গিয়ে বসো, যাও। আমি তোমাকে পরে ডেকে নিচ্ছি। মম প্লিজ ডু। এখানে বড়রা কথা বলবে, যাও নিনা, গো। ওয়েল লোকটা, এবার বলো তুমি কেন এভাবে চলে যাচ্ছ? আর আম্মাকে নিয়ে যদি তোমার এতই সমস্যা হয় তাহলে বরং তুমি একা যাও। নিনা কোথাও যাবে না, নিনা এ বাড়িতেই থাকবে। আর তোমার ওই কাজিনকেও আমার পছন্দ না। লিসেন শাফায়েত, আমি যা বলার স্ট্রেট ফরওয়ার্ড বলতে পছন্দ করি, যদিও এর জন্য সবাই আমাকে ভুলভাবে জাজ করে। মায়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি চলে যাচ্ছি নিনার জন্য, সো ওকে রেখে যাওয়ার প্রশ্নই আসে না। এই বাড়িতে আমার টিনেজার মেয়ের কোনো নিরাপত্তা নেই। হোয়াট? কি? এটা কেমন কথা? আই নো কথাগুলো শুনতে তোমাদের খুবই খারাপ লাগছে, বাট যেটা সত্য সেটা সত্যই। ভাবি প্লিজ, অনেক হয়েছে। সেই তখন থেকে দেখছি আমাদের বাড়ির দোষারোপ করেই যাচ্ছে। তোমাদের বাড়িকে দোষারোপ না করে তাহলে সরাসরি তোমার ছেলেকেই দোষটা দেই। শোনো, সবাই কথাটা ভালো করে শোনো, কারণ কথাটা আমি একবারই বলবো আর না। ফারদিন নিনাকে ব্যাড টাচ করেছে। কি বিষয়? নাহিয়ান, তোমাকে আমি পছন্দ করি না। তোমার কোনো কিছুই আমার পছন্দ না। যে ভালো লাগা নিয়ে তুমি আমাকে বিরক্ত করে যাচ্ছ, এমন কোনো কিছুই আমার দিক থেকে তোমার জন্য নাই। যাও, একটু বন্ধু ভাবার চেষ্টা করতেছিলাম, কিন্তু তোমার এই আচরণে আমার সেই ইচ্ছাটুকুও চলে গেছে। তাই প্লিজ আমাকে একা ছাড়ো, আমার পেছনে লেগে লাভ নেই। আমাদের কোনোদিনও কিচ্ছু হবে না, কখনো হবে না, কোনোভাবেই হবে না। স্ট্রেঞ্জ, এই প্রথম কোনো মেয়ে আমাকে রিজেক্ট করে দিল। ভেরি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ হবার কিছু নাই, মানে আমি তোমাকে ব্যাপারটা বুঝাইতে পারছি, রাইট? ও মাই গড, আমি এত থ্রিলড ফিল করতেছি যে কি বলবো। কি থ্রিল? কেন? ওয়েট, আগে বলো তো, আমাকে তোমার কেন পছন্দ না? আমি একবার তোমাকে বলছি আমরা মিসম্যাচ, আমাদের কোনো কিছুই মিলে না। কুল, আই এম রেডি টু চেঞ্জ। আমি নিজেকে একদম চেঞ্জ করে ফেলবো। তুমি যেরকমটা পছন্দ করো ঠিক তেমন হবে। এভাবে হয় না নাইয়া, মানুষ রাতারাতি চেঞ্জ হতে পারে না। আর যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবা? না কথাটা শোনার অভ্যাস তোমার নাই, তাই না নাহিয়ান? তুমি চাইলেও বদলাতে পারবে না। এর মানে আমি নিজেকে চেঞ্জ করলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবা, মানে ইচ্ছাটা তোমার আছে। ওকে বলো, কি কি চেঞ্জ করতে হবে? কি যাতা বলতেছো তুমি? নাও শুরু করো। আবার কি কি তোমার ভালো লাগে না সেগুলো বলবা, তোমাকে একটা লিস্ট করে দিতে হবে। বলো, লিস্ট অনুযায়ী আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো, আর ততদিনে আমি তোমাকে একদম বিরক্ত করবো না। বলো। বিরক্ত করবা না মানে আমার বাসায় হুটহাট চলে আসবা না, রাইট? নেভার। আমাকে ফোন করা বা দেখা করতে চাও? Am I crazy?
তাহলে তো একটা ডিল করাই যায়। আমি যা যা বলবো তুমি সব কিছু নিজের মধ্যে চেঞ্জ করে ফেলবা। আই প্রমিস। ঠিক আছে, তাহলে তুমি কথা দিচ্ছ তুমি নিজেকে চেঞ্জ করতে না পারলে তুমি আমাকে আর বিরক্ত করবে না। কথা দিলাম। নীনা আমাকে যা জানিয়েছে আমি তাই জানালাম। এত বিস্তারিত বলার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার ছিল না, তোমরাই বলালে। এনিওয়ে, কালকে সন্ধ্যায় আমরা যখন সবাই চা সিঙ্গারা খাচ্ছিলাম, নীনাকে পাওয়া যাচ্ছিল না। ফারদিন তখন নীনাকে ডাকতে গেল, আর এটা সে সময়ের ঘটনা। তোমার কোথাও ভুল হচ্ছে না তো? তুমি যদি আরেকবার জেনে... আমি জেনে শুনেই বলছি শওকত, কালকে নীনা আর ফারদিন যখন ব্যাকয়ার্ড থেকে ফিরছিল তখন ওদের দুইজনের চোখে মুখে প্রচন্ড রকম ভয় ছিল। খেয়াল করনি তুমি? তখনই তো এটা অনেক বড় অপবাদ লুবনা, তুমি একটু বুঝে শুনে কথা বলো। বললামই তো মা, নীনা নিজে কালকে রাতে আমাকে সব বলেছে। আমি আমার মেয়েকে ছোটবেলাতে এসব শিখিয়েছি, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। যদি ওকে কেউ ব্যাড টাচ করে আমি এটাও বলেছি সেজন্য আমাকে সরাসরি জানায়, সেটা পরিবারের মধ্যে যে কেউ হোক না কেন। নীনা প্রচন্ড রকম ভয় পেয়ে আছে, আপনারা সবাই দেখেছেন। ফারদিন নিশ্চয়ই মুখ না খোলার জন্য ওকে হুমকি দিয়েছে। ভাবি, আন্দাজে কোনো কথা বলবে না প্লিজ। শওকত, তোর ছেলে এমন একটা কাজ করতে পারে সেটা তো আমি ঘৃণা করেও... না, ফারদিন এমন কিছু করতে পারে না। ফারদিন এমন কিছু করেনি, ভাবি মিথ্যা কথা বলছে। মা, আপনি কিছু বলবেন না? মা আর কি বলবেন, ছেলে মেয়েকে কিভাবে মানুষ করতে হয় এ নিয়ে মা তো আমাকে অনেক কথাই শুনিয়েছেন। কিন্তু মা, আপনার বাড়ির ছেলের এটা কি ধরনের শিক্ষা? সরি বিপাশা, তোমার পেইনটা আমি বুঝতে পারছি, কিন্তু সত্যিটা তো সত্যি। আমি নীনার মুখ থেকে শুনবো কি হয়েছে। আমি আমার মেয়েকে কিছুতেই প্রশ্নোত্তরে মেন্টাল ট্রমার ভেতর পড়তে দেব না। এটা খুবই সেনসিটিভ একটা অভিযোগ। শুধুমাত্র তোমার মুখের কথা শুনে আমিও বিশ্বাস করব না যে ফারদিন এমন একটা কাজ করতে পারে। শওকত, তোর ভাবির সঙ্গে ভদ্রভাবে কথা বল। আমি তো ভাবির সাথে ভদ্রভাবেই কথা বলছি। আমার ছেলের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ, আমি ভাবির মুখের কথা বিশ্বাস করব না, কারণ আমি আমার ছেলেকে ভালো করেছি। শুধু এই কারণে আজ ফারদিনের এত বড় অধঃপতন। আরে বাবা মা যদি সন্তানের দোষ ঢাকার চেষ্টা করে সেই সন্তান কখনো ভালো হয় না। আমি খেয়াল করেছি, আমি এর আগেও খেয়াল করেছি, তুই কখনোই ফারদিনকে শাসন করিস না। বড় ভাই, আমার ছেলে যে দোষ করেছে সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। শুধু ভাবি একাই। থামো সবাই, আর একটা কথাও না।
যা ঘটেছে সেটা নীনার মুখে না শুনলে আমরা কেউ বিশ্বাস করব না। সবার সামনে এই ধরনের একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এতটুকু মেয়ের সাথে কথা বলাটা আপনার ঠিক মনে হচ্ছে মা? এই বাড়ির প্রত্যেকটা মানুষ নীনার আপনজন। আমি জানি কোন কথাটা কোথায় বলা যায় আর কোথায় বলা যায় না। ঠিক আছে, তোমার যখন আপত্তি আছে তখন অন্য কেউ নীনাকে প্রশ্ন করবে না, তবে নীনার সাথে আমি কথা বলবো একা। আর লুবনা, তোমাকে বলছি, এইরকম একটা অপবাদ প্রমাণ না করে তুমি কিন্তু বাড়ির বাইরে যাবে না। এটা আমার আদেশ। ওয়েল, নিনার সঙ্গে কথা বললেই বুঝে যাবেন কোনটা ঘটনা আর কোনটা অপবাদ, আর বুঝে যাবেন কে এই বাড়িতে থাকার যোগ্য আর কে রাস্তায়। খাও। খাবো না, আজকে না তোমার ব্রেকফাস্ট করার কথা আমার সাথে? আমার খিদে নেই। তাহলে শুরু করো। কি? আরে আমার কি কি পছন্দ না সেগুলো বলো, আমি লিস্ট করি। বলো, 1 নম্বরে কি? তুমি অনেক জেদি, চাইল্ডিশ, একটা স্টুপিড। ব্যাড লিসেনার, টকেটিভ। নিজের কোনো অ্যাম্বিশন নাই, রেসপন্সিবিলিটি নাই, মানুষের সাথে মিসবিহেভ করো, মারপিট করো, পড়াশোনা করো না, একটা স্যাচরা তুমি। লিখো লিখো। তুমি জানো না টাকা আয় করতে মানুষের কত কষ্ট হয়, স্ট্রাগলিং কি সেটা জানো না তুমি। বাবার হোটেলে খাও আর ঘুরে বেড়াও। আমার বাবার টাকা আছে, এটা কি আমার দোষ? বাবার টাকা বাবারই হয়। আর ওকে, নো প্রবলেম, এগুলো তো সবই চেঞ্জ করে ফেলবো। ইনফ্যাক্ট কয়েকটা তো আমি এখনই চেঞ্জ করতে পারি। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আজকে আমি তোমাকে আরো একটা কথা বলবো যেটা জানা তোমার খুব জরুরি। আমি শিওর এই কথা শোনার পর তুমি নিজেকে চেঞ্জ করার কথা আর ভাববাও না, আমাকে বিরক্ত করার কথাও ভাববা না। আর আমি কিছুতেই তোমার এমন কোনো কথা শুনবো না। জীবনে প্রথমবার নিজের মধ্যে একটা জোশ ফিল করতেছি, নিজেকে বদলানো, সেটা তুমি থামাই দিবা কেন? আমি আগে নিজেকে চেঞ্জ করব, এরপর তোমার সব কথা শুনবো। গুড লাক। আরে তুমি চলে যাচ্ছ কেন? নাস্তাই তো করলা না। নিজেকে চেঞ্জ করার আগে আমাকে বিরক্ত করবা না বলছিলাম, অন্তত এই কথাটুকু রাখো। আমি স্টাডি রুমে যাচ্ছি, আমার অনেক পড়া বাকি। একটা মেয়ের ভালোবাসার জন্য তোর মতো ছেলেকে কোথা থেকে কোথায় নিয়ে গেল ভাইয়া। একবারও কি ভাবতে পারছিস? কেন ইমাজিন
মানুষ। তোকে আমি সবচেয়ে বেশি আদর করি, কারণ তোকে আমি অনেক কম সময় আমার কাছে পেয়েছি। তা আমার কাছে তোর কোনো ভয় নেই দাদু ভাই। তুই আমাকে বলবি দাদু ভাই, কি নিয়ে তুই এত ভয় পাচ্ছিস? আর তোর মাই বা তোকে নিয়ে কেন চলে যেতে চায়? I don't know, Granny. মম জানে। ফারদিন কি তোর সঙ্গে খারাপ কিছু করেছে? তুই আমাকে নির্ভয়ে বলতে পারিস। আমি কিছু বলতে চাই না, যা বলার মম বলেছে। কিন্তু আমাকে তো জানতে হবে। শোন, তুই যেমন আমার আদরের নাতনি, তেমন ফারদিন আমার খুবই আদরের নাতি। ও তোর সঙ্গে কি করেছে সেটা তুই আমাকে বল। ওকে তোর সঙ্গে খারাপ কিছু করেছে যার জন্য তুই ভয় পাচ্ছিস? যদি করে থাকে তাহলে তাহলে আমি ওকে শাস্তি দেব, কিন্তু তার আগে তো তোর কাছ থেকে আমাকে জানতে হবে কি করেছে, বল। আমি কিছু বলবো না, কিছুই বলবো না। কাউকে শাস্তি দিতে হবে না, কাউকে না। এই তোর কি মনে হয় তুই আগে যাইতে পারবে? আমি কিছুতেই তোকে আগে যাইতে দিব না। ফারদিনের বাচ্চা, তোর কিন্তু একদম সেই থেকে আমি ফেলে দেবো। তোর বলছি না যখন তখন আমাকে ধরবি না। তোমার কি মনে হয় তুমি আমার আগে যাইতে পারবা? দেখ কি হইছে? তোমরা সবাই এমন করে আসো কেন? ওই মনে হয় ওই নাইয়ান ভাইয়া আবার কিছু করছে। আই বেয়াদব ছেলে, এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ, অসভ্যই তোর একটা ছেলে। বড় আব্বু কি হয়েছে? আমি আবার কি করলাম? তুমি এভাবে কথা বলতেছো কেন? আব্বু আম্মু বড় আব্বু এভাবে রিয়াক্ট করতেছে কেন? কথা বলবে? কি হইছে? তুমি ফারদিনের সাথে এমন করতেছো কেন? রাশা রাশা প্লিজ তুই আমার সামনে থেকে চলে যা। এত বড় সাহস তোমার, আমার মেয়ের গায়ে ব্যাড টাচ! এসব শিখেছো তুমি এ বাড়িতে থেকে? ব্যাড টাচ? ফারদিন? বুঝলাম না, আমি কাউকে ব্যাড টাচ করতে যাব কেন? বড় আব্বু এগুলো তুমি কি বলতেছো? আব্বু আম্মু দাদু তোমরা কেউ কিছু বলতেছো না কেন? মেজো মামা, তুমি কই যাইতেছো? আর বড় মামা ফারদিনকে সব কি বলতেছে? যার যা খুশি করুক, আমার কিচ্ছু যায় আসে না। তুইও সরে যাওয়ার সামনে থেকে। ফারদিনের মতো ছেলে যে বাড়িতে থাকবে সে বাড়িতে আমার মেয়ে থাকবে না। তাই ওর আর এ বাড়িতে থাকাই হবে না। ওকে ওকে আমি হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করছি। সাফায়েত, আমি থাকতে তুই সিদ্ধান্ত নিবি কাকে কোথায় পাঠানো হবে? ওকে ওকে আম্মা, তুমি সিদ্ধান্ত নাও, কিন্তু একটা কথা মনে রেখো, ফারদিনকে ওকে হোস্টেলে না পাঠালে আমি কিন্তু লুবনাকে আটকাবো না। লুবনা
চলে যাবে এ বাড়ি ছেড়ে। সেই সিদ্ধান্ত নেবার সময় এখনো আছে সাফায়েত? রাগের মাথা মানুষ সবসময় ভুল সিদ্ধান্তটা নেয়। মাথা ঠান্ডা রাখ। তার আগে ফারদিন, নীনার সাথে তুই কি করেছিস? দাদু বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই ওর সাথে। তোমাদেরকে এসব কথা কে বলছে? নিনা নিজেই বলেছে ফারদিন। তুমি কি ভেবেছো নিনা দুর্বল মেয়ে যে প্রতিবাদ করবে না? ওকে আমি ওভাবে বড়ই করিনি। এই দেশে প্রতিনিয়ত অনেক মেয়েই এরকম ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায়, কিন্তু কেউ প্রতিবাদ করে না, লজ্জায় ভয়ে। সেটা আমরা সবাই জানি। কিন্তু নিনা অন্য কালচারে বড় হয়েছে। ওকে তুমি ভয় দেখিয়েও চুপ রাখতে পারোনি। আমি কিছুই করি নাই নিনার সাথে। তোমরা যেগুলো বলতেছো সেগুলো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আরে নিনা নিচে থেকে ওই জঙ্গলে গিয়ে বসেছিল। আমি তো শুধু ওকে ডাকতে গেছিলাম কারণ তোমরা আমাকে ডাকতে পাঠাইছিলা। আর গিয়ে দেখি কি দেখছিস বল? কি দেখেছিস বলছিস না কেন? কিছু না। এত দ্রুত গল্প সাজাতে পারছে না, মেবি সময় পায়নি তো। হয়তো ভাবেনি সবার সামনে ওর ক্যারেক্টারটা এইভাবে ডিসক্লোজ হয়ে যাবে। বাহ, মিথ্যেও বলা হচ্ছে। ভুল করে ক্ষমা না চেয়ে নিজেকে ডিফেন্ড করছে। শুধু কি তাই, আমার মেয়ের উপর দোষ চাপানোর প্ল্যান করছে, উল্টো অপবাদ দিতে চাইছে। দেখছো না তুমি? বিপাশা, যাও শওকতের সাথে কথা বলো। ওকে আজই হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি। কেউ কোথাও যাবে না। রাশা, তুই ফারদিনকে নিয়ে উপরে যা। আচ্ছা ফারদিন চল। মা, ওকে বাসার বাইরে কোথাও রেখে আসাই ভালো। আমি আমার সামনে ওকে আর সহ্য করতে পারছি না। আমি নিজেকেও সহ্য করতে পারছি না যে এরকম একটা ছেলের আমি জন্ম দিয়েছি। বিপাশা, এত অল্পতে ধৈর্যহারা হলে তো হবে না। ওরা সবাই আমাদের সন্তান। আসলে কি হয়েছে, কার ভুল কতটুকু, এসব জানতে হবে আমাদের। একটা কথা মনে রেখো, যত তোমার ক্ষমতা তত তোমার দায়িত্ব। বের করে দিতে পারো বলেই কাউকে বের করে দেওয়ার কথা ভাবতে পারো না। অসম্ভব মা। ফারদিন না গেলে নিনার নাহিয়ানকে নিয়ে আমি চলে যাব। যদি আমাকে যত সামান্য সম্মান করে থাকো লুবনা, তাহলে আমার কথা রাখবে। এই মুহূর্তে কেউ কোথাও যাবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কোথাও একটা বড় ভুল হচ্ছে। হতে পারে পুরো বিষয়টাই ভুল, আবার এমনও হতে পারে যে আমরা একটা সামান্য বিষয়কে অসামান্য করে তুলছি। নিনা আর ফারদিন, ওদের দুজনের সঙ্গে আমি কথা বলবো। নিনা আমাকে স্পষ্ট করে কিছুই বলেনি। আমি জানি নিনা আমাকে বলবে। আর ফারদিন অন্যায় করে থাকলেও ওকে আমরা একা ছেড়ে দিতে পারি না। ওকে আমরা শাস্তি দেব, বোঝাবো, ভুল শুধরে দেব, কিন্তু আমরা নিজেদের সন্তানকে তাড়িয়ে দেব, এটা আমাদের পরিবারে কোনোদিন হয়নি আর হবেও না। আমার পরম্পরা এটা নেই। আপনার এই পরম্পরার দমফর করবেন না মা, প্লিজ। অ্যাটলিস্ট এই ঘটনার পর। না হলে আমি ভাবতে বাধ্য হব এমন ঘটনা এই পরিবারে প্রথমবার হচ্ছে না। লুবনা, এনাফ।
যাও, তুমি লাগেজ নিয়ে ঘরে যাও। আমি বলছি তো, ফারদিনের ব্যবস্থা আমি নিজে করব। আরেকটা কথা মনে রেখো, নিনা আমারও মেয়ে, আমার মেয়ের ব্যাপারে আমি কাউকে ছাড় দেব না, কাউকে না। হে আল্লাহ, তুমি আমাকে এই কঠিন পরীক্ষায় ফেললে। আমি আমি কারোর প্রতি কোনো অবিচার করছি না তো আল্লাহ। আমাকে শক্তি দাও। এই আজকে আদি আসলো না কেন রে? আমি কি জানি তুই আদিটাকে দিয়ে কি করবি? লাগবে। আরে শোন, আমি কি বলে আজকে ক্লাস শেষে আমরা ঘুরতে যাবো বাণিজ্য মেলা, ঠিক আছে? আমরা মুভি টুভি দেখবো, ঠিক আছে? কি কইস তোরা? এই শোন, আজকে রাশা আসে নাই? না, আমি তো দেখিনি। কিরে বিলাতি, এভাবে মুখ ঢেকে রাখছিস কেন? আমি মুখ ঢেকে রাখছি তো তোর সমস্যা হইতেছে? না, যে ভাব নিয়ে সবাই মুখ দেখায় বেড়ায় তার কি মুখ ঢাকা মানায়? আমি তুই কিন্তু বেশি বেশি কি প্রথমেই ফেল। নাহিয়ান, calm down. এত রাগ দেখালে চলবে না। আমি ভাই, আই এম সরি। আমি আসলে তোরে হার্ট করতে চাই না, প্লিজ কিছু মনে করিস না। সরি। এই বলতো, তোর মুখ কেন ঢেকে রাখছিস? রহস্যটা কি? এই ক্লাসে অনেকেই আছে বুঝছিস, হয়তো আমাকে দেখতে চায় না, মানে সবার যে আমার চেহারা পছন্দ হবে এমন তো কোনো কথা নাই, তাই না? কিন্তু তাই বলে কি আর আমি ক্লাসে আসবো না? আমাকে তো পড়ালেখা করতে হবে। আমার তো জীবনে একটা লক্ষ্য আছে, বড় হইতে হবে, স্টাবলিশড হতে হবে। সো পড়াশোনা করতে হবে না? তুই এত চিৎকার করতেছিস কেন? ক্র্যাক কোথাকার। ওই কাঁদিস না ফারদিন, কি হয়েছে আমাকে পুরো ব্যাপারটা খুলে বলতো। রাশা, তুমি তো জানো যে আমি এমন কিছু করি নাই, জানো না? আমি জানি রে, মেবি নিনা তোকে ভুল বুঝতেছে। আচ্ছা, তুই কি ফান করে কিছু করছিস? এখন তুমিও আমাকে অবিশ্বাস করতেছো? তোমার মনে হয় আমি কাউকে ব্যাড টাচ করবো? দেখ, আমি তোকে অবিশ্বাস করতেছি না ফারদিন, না হলে কি আমি তোর সাথে বসে থাকতাম? ক্লাস বাদ দিয়ে আমি তোর সাথে আছি না। রাশাপু, আমি সত্যিই কিছু করি নাই। আমি তো নিনাকে কালকে ডাকতে গেছিলাম, কারণ সবাই আমাকে ডাকতে পাঠাইছে। আমি কি করব? আচ্ছা, একটা সত্যি করে কথা বলতো, তখন কি তোর নিনার সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে? আর তুই তখন ওর সাথে কোনো কিছু নিয়ে ফান করতেছিলি? রাশাপু, আমি তোমার হাত ধরে বলতেছি, ট্রাস্ট মি, আমি সত্যি কিছু করি নাই। সরি, আমি আসলে তোমাকে টাচ করতে চাই না। ওকে ফারদিন, ওকে, লিভ ইট। আমাকে জাস্ট বল, কোনো কিছু কি? বললাম তো সব। আর কি জানতে চাও? তোমরা সবাই আসলে না রে, না মানে রাশাপু প্লিজ, এখন প্লিজ আমার রুম থেকে যাও, প্লিজ। আমি আসলে বুঝতে পারতেছি তোর ব্যাপারটা। তুই প্লিজ চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আসলে হয়েছে কি, বড় মামা বড় মামি নিনাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, ওরা অনেক বেশি কনসার্ন ওকে নিয়ে, তাই মনে হয় এমন করতেছে।
আশা আপু প্লিজ প্লিজ এখন যাও এখান থেকে প্লিজ। কালকে তোমাদের যেই হোমওয়ার্কটা যাবে এগুলো তোমরা নোট করো, আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 206। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। লেখো, পৃথিবীর কেন্দ্র ভূপৃষ্ঠ হতে দূরত্ব বৃদ্ধির। আমার একটা জরুরি কল আসছে। ঠিক আছে। হ্যালো, তুমি তো একবারই আমার কল ধরেছো। আই এম তো সারপ্রাইজ। ভাবলাম গতকালের রাগ এখনো আছে কিনা দেখি। অলরেডি তুমি আমার প্রেমে পড়ে গেছো, তাই না? আমি আপনাকে ফোন করতাম। আসলে আমি আপনার সাথে একবার দেখা করতে চাই। আজকে কি আপনি দেখা করতে পারবেন? ওয়াও, আমি নিজেও তোমার সাথে দেখা করতেই ফোন করেছি, কারণ আগামী 4 দিন তোমার সাথে আমার দেখা হবে না। বিজনেস পারপাস মালয়েশিয়া যাচ্ছি। ভেবেছি বিয়ের শপিংটা ওখানেই করব। তুমি চাইলে তোমাকে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা দেখা করে কথা বলবো। আই লাভ ইউর এগারনেস। তুমি কোথায়? কোচিংয়ে? হ্যাঁ, আমি ক্লাস শেষ করে আপনি যেখানে বলবেন সেইখানেই চলে আসব। নিরিবিলি কোনো রেস্টুরেন্টে বসলে ভালো হয় না? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করে দেবো। জাস্ট ফিনিশ ইউর ক্লাস। কয়টা শেষ হবে এটা আমাকে বলো। 4টায়। অলরাইট, আমি 4:05 মিনিটে তোমাকে কল দিচ্ছি। ওকে বেবি? ঠিক আছে। ময়নার মা, খালা, খালা। জি, এই ব্যাগটা বাইরে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। আমার জন্য শুধু মেস হয় বাবা, সবাই ঝগড়া করে। আহা, বোকার মতো কথা বলো না তো। তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো, সত্যি কথা বলে। তুমি আমাকে এত কিছু বলে যাবার আমি তোমার কিচ্ছু বলবো না। ব্রো, এই কি করতেছেন? এখনো তো কিছুই করিনি। এখন করব। ওকে ছেড়ে দেন প্লিজ। তুই আর তোর বউ মিলে যে নাটক শুরু করেছিস, এই নাটকগুলো আমার সামনে আর করবি না প্লিজ। আমি চাইলে এই মুহূর্তে তোর ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি। সাফায়েত,